ভারত চায় বাংলাদেশের রাজনৈতিক বয়ান হোক মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। এটা হচ্ছে ভারতের নির্ধারিত ফ্রেম, এটা হচ্ছে ভারতীয় বয়ান বাংলাদেশকে বিভক্ত করার। পৃথিবীর কোনো দেশে জয় পরাজয়ের পর আর আলাদা করা হয় না কাউকে। ধরো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলো, মক্কা বিজয় করার পর যদি বলে এই আবু সুফিয়ানের ছেলেরা আর যারা মক্কায় আমার বিরুদ্ধে যুদ্ধ করতো এরা সব রাজাকার, এদেরকে কোনো পদ দেওয়া যাবে না, এদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না, কেন এরা রাজাকার, এরা তো আগে থেকে রাসূলুল্লাহর বিরুদ্ধে ছিল। তাহলে একটা রাষ্ট্র প্রথমেই ভেঙে যায়, একটা রাষ্ট্রের মধ্যে প্রথমেই বিভেদ তৈরি হয়ে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নেতৃত্ব দিবে, কি রাষ্ট্র তৈরি করবে? উনি তো আগেই ওনার জনগণকে ভাগ করে দিচ্ছে, যারা আমার সাথে মদিনায় ছিল ওদেরকে সব ক্ষমতা দিব, আর যারা আমার সাথে মদিনায় ছিল না, যারা মক্কায় আমার বিরোধিতা করেছে এদেরকে দিব না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে তোমরা জানো? রাষ্ট্র পরিচালনার ট্রিক্স, রাষ্ট্র গড়তে চাইলে এটা করাই লাগবে, কোনো রাস্তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধে বিজয়ী হয়ে যত গনিমতের মাল ছিল আল্লাহর ওয়াস্তে সব গনিমতের মাল, 90% গনিমতের মাল, 80% গনিমতের মাল মক্কার নতুন মুসলিমদের দিয়ে দিয়েছে। মানে তোমাদের ভাষায় যদি বলি তাহলে রাজাকারদের দিয়ে দিয়েছে।